হ্যালো বন্ধুরা, সিমি কিচেনে সবাইকে নমস্কার জানাই। আজকে কি রান্না করব ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। সবাইকে শুভ সকাল জানাই। দেখো বন্ধুরা, আজকে রান্না করব আলু দিয়ে সয়াবিন দিয়ে হালকা গামাখা তরকারি। আলু মূলো পুঁই শাকের এগুলো কে কে খাও কমেন্টে জানাবে। এগুলোর চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে, কে কে খাও। আর এটা হচ্ছে ঝিঙেটা আমি চচ্চড়িতে দেব, আর ঝিঙেটা পরে দেব, আগে এগুলো দেব। চলো কিভাবে রান্না করি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেব সর্ষের তেল। চচ্চড়ির জন্যে আগে চচ্চড়িটা রান্না করব। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দেব, একটা তেজপাতা দেব, কটা গোটা পাঁচফোড়ন। ফোড়নটা হয়ে গেছে, এখন কেটে ধুয়ে রাখা পুঁই শাক, মূলো, আলু সব দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন, নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকনা চাপা দিয়ে দেবো, ঢাকনাটা খুলে দেখব। ভালো করে নেড়ে চেড়ে আলুটা দেখো সিদ্ধ হয়ে গেছে, তার মধ্যে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো ঝিঙেগুলো, নেড়ে চেড়ে আবার 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। এখন আমি ঢাকনাটা খুলে নেব। সবজিটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখো ঝিঙেটা গলে গেছে, পরে দিয়েছি তাও। সবজিটা সিদ্ধ হয়ে গেছে। আদা, জিরে, সর্ষে, কাঁচা লঙ্কা সব একসঙ্গে বেটে রেখেছিলাম, দিয়ে দেব। দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, দিয়ে দেবো চিনি, এখানে পুঁই শাকের চচ্চড়িটা হচ্ছে। আমি এখানে সয়াবিন আলু সব একসঙ্গে ম্যারিনেট করে নেব। এখানে আদা, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে বাটা। এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো,
সর্ষের তেল সব দিয়েছি। এখন মেখে নেব। মেখে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। মাখা হয়ে গেছে, এখন 10 মিনিটের জন্য রেখে দেব। চচ্চড়িটা হওয়ার মধ্যে 2 মিনিটের মধ্যে হয়ে যাবে। আমার চচ্চড়িটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। হালকা রসা রসা রেখেছি, নামিয়ে নেব। এখন চচ্চড়িটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন সয়াবিন রান্না করব, আলু সয়াবিন। সয়াবিনের জন্য কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দেবো সর্ষের তেল। তেলে দিয়ে দেবো দারচিনি, এলাচ, জিরে, তেজপাতা একসঙ্গে দিয়ে দেবো ফোড়নে। ম্যারিনেট করা সয়াবিন আলু দিয়ে দেবো। এটা এখন ভালো করে কষিয়ে নেব। গামলাটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, ঢাকনা দিয়ে দেবো নেড়ে চেড়ে। ঢাকনাটা খুলে দেখব। ভালো করে কষিয়ে নেব। দেখো যে আমাদের বিছন আলু, এগুলো আলু লাগাবে মাঠে। এরকম করে আলু কেটেছি, বিছন আলু। আলু সোয়াবিনের সঙ্গে মশলা সব কষানো হয়ে গেছে। আলু সোয়াবিনও কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আলু সোয়াবিনের তরকারিটা হয়ে গেছে, গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। এখন পুঁই শাকের চচ্চড়ি, আলু সয়াবিনের তরকারিটা রান্না হয়ে গেছে নিরামিষ পদ্ধতিতে। খাওয়া দাওয়া হবে। চচ্চড়িটা খেতে ভালো হয়েছে। চচ্চড়ি দিয়ে খাওয়া হয়ে গেছে, এখন সয়াবিনের তরকারি দিয়ে খাবো। এরকম মাখিয়ে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তরকারিটা ভালো হয়েছে।
রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আশা করি তোমরা সবাই ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো। ভিডিওটি আজকে এই অবধি, আবার কালকে দেখা করছি।